নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এর সঙ্গেই ফুটবলের অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগানের বিরুদ্ধে জয় পাওয়ার পর বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। যেভাবে তার বিরুদ্ধে একের পর এক সমালোচনা ধেয়ে আসছিল তাতে বেশ বিরক্ত ছিলেন ব্রুজো। এবার কিন্তু সব জবাব মাঠেই দিয়েছেন তিনি। তাই সুপার কাপে মোহনবাগানের বিরুদ্ধে ড্র রাখার পর সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন ব্রুজো, চলুন শুনে নিই। The Super Cup is a tournament that allows you to use 6 foreigners, and that's something that we were planning since the beginning. I think Mohobagan has a similar condition with the AFC Cup. They can also use 6 foreigners, but it's true that they have foreigners that probably play in the same position. So I don't know about them and what is their decisions and the fitness level. That is something that Mohobagan coach should answer. I can talk about our foreigners. As you know, we only kept Saul from the last year. I think that we were very minded. As I told you, we were planning this team since last May. It's not that we brought the players slowly, gradually, and I think that after the struggling of the last season, we were very concerned of how we wanted to build the team. We started the planning, the scouting, the analyzing, the follow-up, and the discussions with the players long time back. And I'm happy that today we got the benefit of having done. ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ম্যাচ শেষে জানিয়ে গেলেন একটি পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছে লাল হলুদ দল। কি বলছেন তিনি? পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে, আমরা পারফরমেন্সে হ্যাপি। টিম ধীরে ধীরে বেটার ফুটবল খেলছে, কিন্তু আমরা গোল পেলে ভালো হতো। গোলটা পাওয়া গেল না, এটা আমাদের দুর্ভাগ্য। একটা পেনাল্টি পেতে পারতাম। এই রেফারি এবং এই গ্রাউন্ডে খেলা খুব ডিফিকাল্ট। কেন আমরা শিল্ড ফাইনালও ভালো খেলেছি, শিল্ড ফাইনালও দাপট নিয়ে খেলেছি। ট্রাই ব্রেকার এনিবডিজ গেম হয়ে গেছে। শুক্রবার ম্যাচ শেষে হোটেলে ফিরে শনিবার সকালেই দেশে ফিরে গেলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। তবে হাসি মুখে তিনি দেশে ফিরলেন, কারণ যেভাবে গুমোট পরিবেশ তৈরি হয়েছিল ইস্টবেঙ্গলে তা থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। এখন কয়েকদিন বিশ্রাম, আবার প্রস্তুতি শুরু হবে কয়েকদিন পর। তাই ফুটবলারদেরও কয়েকদিন ছুটি দিয়ে দিয়েছেন। এখন দেশ থেকে ফিরে আবার সুপার কাপের সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবে লাল হলুদ ব্রিগেড। যদিও গুটি কয়েক ফুটবলারদের নিয়েই আজ সন্ধ্যায় কলকাতায় ফিরছে ইস্টবেঙ্গল দল। গোয়া থেকে ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।